আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো, রাসূলকে মহব্বত করো। রাসূলের অনুসরণ করা ছাড়া, রাসূলের আনুগত্য করা ছাড়া আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া অসম্ভব। قل إن كنتم تحبون الله হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আল্লাহ তাআলার মহব্বত যদি পেতে চাও, ফাত্তাবিউনি, রাসূল বলেন তাহলে আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। এজন্য ভাই, রাসূলের মহব্বত যদি পেতে চাও, রাসূলের ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহ তাআলার মহব্বত যদি পেতে চাও, তাহলে রাসূলকে আনুগত্য করা লাগবে, রাসূলের অনুসরণ করা লাগবে, রাসূলের সুন্নাত এর ইত্তিবা করতে হবে, রাসূলের সিরাত সুরত নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই রবের মহব্বত পাওয়া যাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ মহব্বত করতেন। একবার হযরত ওমর ফারুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। রাসূল বললেন, তুমি কি তোমার মায়ের চেয়েও আমাকে মহব্বত করো? ওমর ফারুক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের চেয়েও বেশি আপনাকে মহব্বত করি। রাসূল জিজ্ঞাসা করলো, তুমি কি তোমার বাবার চেয়েও বেশি মহব্বত করো? ওমর ফারুক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার চেয়েও আপনাকে বেশি মহব্বত করি। রাসূল জিজ্ঞাসা করলো, তুমি কি সারা পৃথিবীর চেয়ে আমাকে বেশি মহব্বত করো? ওমর ফারুক বলল, ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীর চেয়ে বেশি মহব্বত করি। এবার রাসূল জিজ্ঞাসা করলো, তুমি কি তোমার নিজের চেয়েও বেশি মহব্বত করনি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের চেয়েও আপনাকে বেশি মহব্বত করি কি না এটা আমি এখন বলতে পারবো না, আমার চিন্তা করতে হবে, চিন্তা করে দেখতে হবে। অনেকক্ষণ চিন্তা করলো, চিন্তা করার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের চেয়ে বেশি মহব্বত আপনাকে করি না, নিজের চেয়ে বেশি মহব্বত করি না। রাসূল বলল, তুমি ঈমানদার হতে পারো নাই। অথচ আমাদের অবস্থা কেমন? আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হইতো বেশি মহব্বত করিনি, তাহলে কিন্তু আমরা বলতাম নিজের চেয়েও বেশি মহব্বত করি। অথচ রাসূলকে গালি দেয়, রাসূলকে দিয়ে কটূক্তি করে, অথচ আমার দিলের মধ্যে কোনো আঘাত লাগে না। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? অন্তরের মধ্যে যা, মুখের মধ্যে তাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার নিজের চেয়ে বেশি মহব্বত করতে পারি না এখনো। রাসূল বলল, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো না। ওমর বাড়িতে চলে গেল। কিছুদিন থাকার পর রাসূলের দরবারে আবার আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহব্বত করি। রাসূল বলল, তোমার নিজের চেয়েও বেশি মহব্বত করনি। তখন ওমর ফারুক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিজের চেয়েও আপনাকে বেশি মহব্বত করি। রাসূল বলল, এবার তুমি পরিপূর্ণ মুসলমান হয়েছো।